নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আমি আজকে এসেছি। আজকে আমি এমন একটি বিষয়ে কথা বলবো যেটি খুব ভয়ঙ্কর, রোমহর্ষ, মানে যাই শব্দ বলবো সেটাই আমাদের কাছে খুব কম বলে, আমার কাছে অন্তত কম শব্দ বলে মনে হবে। তো প্রথমেই আমার সব ভিউয়ার্সদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি তো আমাকে ক্ষমা করে দেবেন। কিভাবে শুরু করব কিছু বুঝতে পারছি না। তীব্র নিন্দা করা ছাড়া বা তীব্র জোরালো প্রতিবাদ করা ছাড়া আমার কোনো কিছু কথা বলার নেই। বর্তমান পরিস্থিতি খুব ভয়ঙ্কর। আমাদের আশেপাশে যেটুকু যা সব ঘটে চলেছে সেটা প্রচণ্ড ভয়ঙ্কর পরিস্থিতি। এর মধ্য থেকে আমি সবাইকে একটাই মেসেজ দেব, আজকে আমার ভিডিওর মাধ্যমেই একটাই মেসেজ যাবে। এর মধ্য থেকে সবাই সচেতন থাকবেন আর নিজের সুরক্ষা নিয়ে অবশ্যই ভাববেন। তো একদম মূল ভিডিওতে আমি চলে আসি। আজকে আমি এখানে যেই ভিডিওটা নিয়ে কথা বলতে বসেছি, আমার বলতে গেলে গলা কেঁপে উঠছে। কিন্তু যখন আজি করে ঘটনা ঘটে সেই সময় আমি সেই তিলোত্তমার হয়ে প্রতিবাদ করেছি যাতে জাস্টিস পাওয়া যায়। আর এখন আপনারা জানেন আমার শরীরের কিছুদিন আগেই আমি আমার অপারেশন হয়ে আসলো। তো আজ আমি কথা বলবো বারুইপুরের ঘটনাটাকে নিয়ে। যে শিশুটির এরকম নির্মম অত্যাচার হলো, সত্যি বলার কোনো ভাষা নেই। তার মা বাবার, তার পরিবারের কী অবস্থা একমাত্র তারাই জানে। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেই মেয়েটি, তার আত্মা যেন শান্তি পায়। আর আমাদের সরকারের উপর আস্থা রয়েছে, যেন প্রত্যেকের কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, কঠোরতম শাস্তি হয়। যেমন একজনকে গণপিটুনিতে সে মারা গেছে আর একজনকে এনকাউন্টার করেছে পুলিশ অফিসাররা, সত্যি খুব ভালো লাগছে। জানি না আর দুজনের কি হবে, সেটা সরকারের উপর পুরো আস্থা রয়েছে, কারণ অপরাধীদের একদমই কোনোভাবেই যেন তারা কোনোভাবেই যেন মুক্তি না পায়, তারা যেন একদম ঠিকভাবে শাস্তিটা পাক, এটাই আমার দাবি। 11 বছর মেয়ে তো একটা নিষ্পাপ শিশু। মানে কি বলবো, আজকালকার মেয়েদের অবস্থানটা কোথায় এসে দাঁড়িয়েছে। মেয়েরা, নারীরা কি কোথাও কি সুরক্ষিত নয়? এখন তো বাড়ির ছোট বাচ্চাদেরও তো কারোর কাছে রেখে যেতে বা আমরা কাউকে বিশ্বাস করে দিয়ে যাব, সেটাও তো আমাদের মানে কি বলবো, সেটা আমরা ভরসা পাচ্ছি না, বিশেষ করে মেয়েদের। তাই প্রত্যেকটি এরকম নরকীয় ঘটনা, প্রত্যেকটি যেখানে যেখানে এরকম নরকীয় ঘটনা ঘটেছে, আমি চাই আমাদের সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দিক। একজনের শাস্তি এমনই করা হোক যেন প্রত্যেকজন ভয় পায় এটা দেখে। তার মা বাবাকে আমার সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আমি শুধু এইটুকুই বলবো, আপনারা ধৈর্য রাখুন, ঠিক উপযুক্ত শাস্তি হবে, ঠিক উপযুক্ত শাস্তি হবে। আর এই যে বারুইপুরের ঘটনার যে নোংরা মানসিকতার মানুষগুলো, যার মধ্যে একজন এনকাউন্টারে চলে গেছেন, তার মাকে সত্যি আমি স্যালুট জানাই। এরকম মা হওয়া দরকার, যে বলছে সে
যে এরকম করেছে সে তার কর্মফল পেয়েছে। এরকম মা হওয়া দরকার একদম। আর কি বলবো, মনটা এমনিতেই অশান্তি চারিদিকে, এরকম পরিস্থিতি, এরকম মানে কি বলবো, একদম ভালো লাগছে না। আর আমিও একটা খুব এখন একটা সেরকমভাবে ভিডিও দিচ্ছিও না, আমার নিজের শরীরটাও খুব একটা ভালো নেই, আপনারা সবাই জানেন। কিন্তু একটা কথাই বলবো, অপরাধীদের কোনো রকম যেন ছাড়া না হয়। প্রত্যেকটা দোষী, প্রত্যেকটা অপরাধীকে যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয়, যাতে পরবর্তী যে এইরকম যার ভাবনাও মাথায় আসবে তার আগে সে 10 বার ভাববে। আর আমাদের নারীদের সবাইকে, প্রত্যেক নারীদের আমাদের নিজের সুরক্ষাটা ঠিক করতে হবে। এদের সাথে যদি আমি জানোয়ারদের তুলনা করি, জানোয়াররাও এদের থেকে মানে পশুরা যদি তুলনা করি, পশুদেরও এর থেকে মানে পশুদের জায়গা উঁচুতে হবে। একটা কথাই আছে না, কুসন্তান হয় কিন্তু কুমাতা কখনো হয় না, সেটা আজকে তার উদাহরণ। কিছু বলার ভাষা নেই বন্ধুরা। আজকে আমার কি বলবো, চারিদিকে সত্যি খুব মানে এরকম এরকম যদি অবস্থা হয় আমাদের, তাহলে কি অবস্থা দেশের হবে ভাবো। কারোর সাথে তখন বিশেষ করে মানে বিশেষ করে মেয়েদের তো কোথাও দেওয়াই যাবে না, কোথাও না। একটাই লাস্টে শেষ কথা বলবো, সরকারের প্রতি আস্থা রয়েছে, উনি সঠিক সিদ্ধান্ত নেবেন আর এমন কঠিনতম শাস্তি দিক যাতে পরবর্তীতে 10 বার ভাববেন, একদম চূড়ান্ত চূড়ান্ত শাস্তি দিক। এদের কোনো লজ্জা শরম নেই। আসলে যারা ফুল আর শিশুকে আমরা দেখলে, ফুল আর শিশুকে আমরা ভালোবাসি, আর এরা এরা এদের কোথায় জন্ম হয়েছে, এরা কি, এটাই আমার ভাবতে সত্যি মানে আশ্চর্য হই আমি। আপনাদের বাড়িতেও তো মা সন্তান, আপনাদেরও তো বাচ্চা রয়েছে, কি করে পারেন আপনারা এই নোংরা কাজকর্মগুলো করতে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই বলবো। আর এই একটা কথাই বলবো, ভালো থাকুন সবাই। সবাই মিলে আমরা একজোট হয়ে একটা সুস্থ পরিবেশ গড়ে তুলি, যেখানে কোনো ভয় থাকবে না। আমরা মুখেই বলি সমাজে নারী পুরুষ সমান, এই সত্যি সমান, কারণ এখন মেয়েরাও ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, সব কিছু করছে, কিন্তু এই নিকৃষ্ট মানের যে বুদ্ধিসম্পন্ন কিছু মানুষজন আছে, এদেরকে যদি আমরা সমাজ থেকে একদম মানে কি বলবো ঝেঁটিয়ে বিদায় করতে পারি, তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে। হয়তো অনেকে অনেক কিছু বলতে আসবেন আমার এই ভিডিওর পরে, কিন্তু আমি চাই একটা সুস্থ পৃথিবী, একটা সুস্থ সমাজ গড়ুক। সবাইকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, ভালো থাকুন, এটুকুই বলব। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন, নিজের ফ্যামিলির ভালো রাখুন এবং সকলকে ভালো রাখুন। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে সতর্কও থাকুন। আমাদের অসাবধানতা যেন আমাদের ফ্যামিলির কাউকে তার মাসুল গুনতে না হয়, এটুকুই বলবো। আজকে আমি ভিডিও আর বেশি বড় করতে পারবো না। একটা কথাই বলবো, এরকম নরকীয় ঘটনা
যতগুলো রয়েছে, যত মানে যে কটা হয়েছে সে কটা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। অপরাধীরা যেন ভয়ে কাঁপুক, এমন শাস্তি দেওয়া হোক তাদের। কোনো অপরাধীরা যেন বাদ না যায়, এটুকুই বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব।